স্বাগতম সবাইকে আমাদের ভিডিও লেকচারগুলোতে। তো আমরা জ্যামিতি ভিডিও লেকচার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে 3.7 জ্যামিতি সরলরেখার চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টারটা। তো প্রথমে যেটা করব আজকে সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট বিন্দু হতে একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ আমি যদি কোনো একটা বিন্দু নেই আর কোনো একটা রেখা নিই, তাহলে ওই বিন্দু থেকে ওই রেখাটা লম্ব দূরত্ব কত হবে। তো এই সূত্রটা আসলে কিভাবে আসে এটা আসলে অনেকভাবে প্রমাণ করা যায়। তো আমরা একটু দেখি যে মনে করি একটা রেখা দেওয়া আছে ax plus by plus c equals to 0, এটা রেখা দেওয়া আছে আর হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে x1 y1। সে আমি এই চিত্রটা আঁকি, এটা হচ্ছে আমাদের x1 y1 পয়েন্ট আর এই হচ্ছে সরলরেখাটা ax plus by plus c equals to 0। সো আমাদের যেটা বের করতে হবে আসলে সেটা হচ্ছে এই বিন্দুটা থেকে যদি আমি লম্বটা নিই, এই লম্ব দূরত্বটা আসলে কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে এই রেখাটাকে একটু সাজাই এভাবে যে ax plus by equals to minus c, তার মানে হচ্ছে কি ax by minus c plus by by minus c equals to 1, বা বলা যায় x by minus c by a plus y by minus c by b equals to 1। তো এই আকারটা থেকে আসলে আমরা কি বলতে পারি যে এই রেখাটা x অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করে, একটা হচ্ছে মাইনাস সি বাই এ জিরো, এক্স অক্ষকে এই পয়েন্টটাতে ছেদ করে আর ওয়াই অক্ষকে ছেদ করে 0 মাইনাস সি বাই বি। তার মানে বলতে পারি যে এই দুইটা বিন্দু অবশ্যই এই রেখার উপর অবস্থিত। তা আমরা এখন এই দুইটা বিন্দু সে ধরে নিচ্ছি যে এখানে কোন একটা বিন্দু, এটা হচ্ছে মাইনাস সি বাই এ জিরো, আর ধরলাম যে এই পাশে বিন্দুটা হচ্ছে 0 মাইনাস সি বাই বি। আচ্ছা, তাহলে আমরা এখন টোটাল তিনটা বিন্দু পেলাম। তিনটা বিন্দু কি কি আমরা নামকরণ করি। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, মেইন যে বিন্দুটা থেকে বের করব সেটা পি, আর এই দুটা বিন্দু পেলাম এ আর বি। ওকে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো এখন আমরা যদি দূরত্ব বের করতে চাই, তা আমাদের দরকার কি এই পি থেকে এই লম্ব দূরত্ব, অর্থাৎ এটা নাম দিলাম পিডি। আমাদের বের করতে হবে আসলে পিডি সমান কত। তো লম্ব দূরত্ব বের করার আমরা যে সূত্রটা প্রসেসটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা জানি যে ত্রিভুজ মানে কি, একটা ত্রিভুজ ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। সো আমরা যদি এখানে একটা ত্রিভুজ বানাতে পারি এই তিনটা বিন্দু দিয়ে, অর্থাৎ এ পি বি দিয়ে একটা ত্রিভুজ বানাতে পারি, তাহলে এই ত্রিভুজটা আসলে কি মিন করে যে এই ত্রিভুজের উচ্চতাটাই কিন্তু আসলে আমাদের লম্ব দূরত্বটা, নির্ণয় লম্ব দূরত্বটা। সো এখন আমরা তাহলে বলতে পারি যে এই ত্রিভুজটার জন্য ত্রিভুজ এ পি বি ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের এ বি আর উচ্চতাটা হচ্ছে আমাদের পিডি, যেখান থেকে আমি আসলে এ বি এর মান বের করতে পারবো, আবার এ পি বি এর মানও বের করতে পারবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে। তো ওই দুইটা বের করে ফেললে আমরা কিন্তু পিডি এর মানটা বের করে ফেলতে পারি। আচ্ছা, তো আমরা এবার একটু দেখি যে প্রথমে দেখি হচ্ছে এ বি এর মানটা কত আসে। আচ্ছা, এ বি মানে কি এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব, তার মানে হচ্ছে কি রুট ওভার এখানে হচ্ছে মাইনাস সি বাই এ মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 প্লাস সি বাই বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার। সো ইন জেনারেল একবারে যদি আমরা লসাগু করে দিই তাহলে আসলে কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার কমন নিয়ে নিলে উপরে এখানে পাবো নিচে সরি এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে সি ইন্টু এ বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমরা এ বি দূরত্বটা পেয়ে গেলাম, সি এ বি থেকে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেলাম কি সি বাই এ বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা দেখি তাহলে আমাদের এ বিটা বের হয়ে গেল। এখন আর দরকার হচ্ছে ক্ষেত্রফলটা। তো ক্ষেত্রফলটা আমরা এবার দেখি যে ত্রিভুজ এ পি বি আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ, একটা বিন্দু হচ্ছে কি মাইনাস সি বাই এ, আর একটা ভুজ হচ্ছে 0, আর একটা ভুজ হচ্ছে x1, একটা কোটি হচ্ছে 0, কোটি হচ্ছে মাইনাস সি বাই বি, আর এটা হচ্ছে y1, লাস্টে হচ্ছে 1 1 1। সো এখন যদি আমরা বিস্তার করি, আমরা ধরে নিচ্ছি যে আমরা এই বরাবর বিস্তারটা করছি, তাহলে কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে হাফ। প্রথমে হচ্ছে আমাদের এখানে মাইনাস সি বাই এ গুণ করলে আসে হচ্ছে মাইনাস সি বাই বি মাইনাস y1, তারপরে 0 এর জন্য 0, সো ওটা লিখলাম না, x1 ইন্টু এখানে পাবো হচ্ছে প্লাস সি বাই বি।
এটা আসলে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কি আসে একটু দেখি। তো মাইনাস সি বাই এ, ভিতরে এখানে লসাগু করে দিলে বি ইন্টু মাইনাস সি মাইনাস বি ওয়াই ওয়ান প্লাস সি এক্স ওয়ান বাই বি। তার মানে আমাদের যেটা আসে সেটা হচ্ছে হাফ, উপরে আসছে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি সি ওয়াই ওয়ান ডিভাইড বাই এ বি। আমরা যদি একবারে লসাগু করে দিই তাহলে এখানে হয়ে যায় বি সি এক্স ওয়ান, বি না সরি এখানে এ হবে এ সি এক্স ওয়ান। তো এবার যদি আমরা আরেকটু কাজ করি যে সি এখান থেকে একটা কমন নেওয়া যায়, তাহলে সি কমন নিয়ে বাইরে নিয়ে আসলে যেটা পাবো সি বাই টুয়াইস এ বি ইন্টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল, আর আগে থেকে আমরা দূরত্বটা বের করেছি। তাহলে এখন যদি আমরা ওই সূত্রটাতে বসিয়ে দিই, ত্রিভুজ এ পি বি ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সেখান থেকে আমার পিডি এর মান আসে হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ এ পি বি ডিভাইডেড বাই এ বি। তাহলে মান বসাই দিই। সো 2 বসাই দিলে এখানে 2 ইন্টু সি বাই টুয়াইস এ বি এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, আর এ বি এর মান হচ্ছে সি বাই এ বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের দূরত্বের সূত্রটা। তো তাহলে আমরা আসলে কি পেলাম, যে কোন একটা বিন্দু সেটা যদি হয় আমাদের x1 y1 আর সরলরেখাটা যদি হয় ax প্লাস by প্লাস c, তাহলে দূরত্বটা কি হবে, লম্ব দূরত্ব হবে ওই বিন্দুটাকে আমরা সরলরেখার উপরে বসাবো। এজন্য দেখছি আমরা কি ax1 প্লাস by1 প্লাস c, আর নিচে হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিন্দুটা মানের উপর আসলে ডিপেন্ড করে যে উপরের মানটা কি হবে। হ্যাঁ, বিন্দুটা এমন হতে পারে যে x1 y1 এর মান বসালে উপরেরটা আমার ঋণাত্মক চলে আসছে, রুট ওভারটা অলওয়েজ ধনাত্মক হবে, এটা জানা কথা। বাট উপরে যদি কখনো নেগেটিভ আসে, আমরা জানি যে দূরত্বটা নেগেটিভ হতে পারে না। তো এইজন্য দূরত্বের সূত্রটাকে একটু গুছিয়ে লেখা হয়, সেটা হচ্ছে, তো এইজন্য দূরত্বের সূত্রটাকে একটু গুছিয়ে লেখা হয় কিভাবে, যে আমাদের যদি ঋণাত্মক চলে আসে তখন আমরা আসলে ধনাত্মক মান নিয়ে কাজ করব। তাই এই বিষয়টাকে আসলে এইভাবে লেখা হয় যে কোন একটা বিন্দু থেকে আমরা যদি লম্ব দূরত্ব নিই, এই পিডিটা হবে আসলে এই বিন্দুটাকে এখানে বসাবো, তার মানে উপরে হবে ax1 প্লাস by1 প্লাস c, নিচে হবে রুট ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। আর যেটা বললাম যে মাঝে মাঝে এই মানটা মাইনাস আসতে পারে, কারণ বিন্দুটার উপর ডিপেন্ড করে মানটা কি আসবে, বাট দূরত্ব যেহেতু মাইনাস হবে না এইজন্য আমরা কি করি, একটা মডুলাস দিয়ে দিই, যে মাইনাস প্লাস যাই আসুক না কেন আমরা সবসময় প্লাস নিয়ে কাজ করব। তাহলে এটাই হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব। তো এখন আমরা একটা एग्जांपल দেখি যে এই রিলেটেড কি কি অঙ্ক আসতে পারে। খুব সিম্পল একটা एग्जांपल দিই, মনে করি যে বললো 2 - 1 বিন্দু থেকে x + y - 5 = 0 রেখার লম্ব দূরত্ব কত। তো তাহলে আমরা কি করব, এই বিন্দুটাকে এই রেখার উপর বসাবো। তাহলে আমরা লিখব যে নির্ণেয় লম্ব দূরত্ব = মডুলাস অফ, এই বিন্দুটাকে যদি বসাই তাহলে হচ্ছে x এর জায়গায় x এর জায়গায় +2, y এর জায়গায় -1 -5 রুট ওভার নিচে হচ্ছে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। সো আমরা যেটা পাচ্ছি উপরে হচ্ছে -6 + 2 তার মানে হচ্ছে -4, নিচে হচ্ছে √2, তার মানে ইন জেনারেল আমরা পাচ্ছি হচ্ছে 4/√2। এই হচ্ছে আমাদের অ্যানসারটা। এটা আরেকটু ক্যালকুলেশন করে রুট দিয়ে কাটাকাটি করে দেওয়া যায়। তো এই হচ্ছে একটা সিম্পল एग्जांपल। তাহলে আমরা সবসময় দূরত্বটা, এই যে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস চলে আসছে, বাট আমরা মাইনাস নিব না, আমরা একটা প্লাস নিয়ে কাজ করব। তো এখন এই রিলেটেড আরো অনেক অঙ্ক আসতে পারে আমাদের বই থেকে। আমরা যদি একটা অঙ্ক দেখি, যেটা হাবিবুর রহমান স্যারের বইয়ে 3.7 চ্যাপ্টারের একটা অঙ্ক আমরা একটু দেখি। অঙ্কটার নাম্বার হচ্ছে 21 নম্বর অঙ্কে বলেছে যে AB বিন্দুটি থেকে 3x - 4y + 1 = 0 এবং 4x + 3y + 1 = 0 সরলরেখা দ্বয় সমদূরবর্তী হলে একটা জিনিস প্রমাণ করতে বলছে। দেখাও যে a + 7b = 0 অথবা 7a - b + 2 = 0। তো আমরা আগে লিখে নিই যে কি কি দেওয়া আছে। হ্যাঁ, আমরা লিখব দেওয়া আছে দুটো সরলরেখা দেওয়া আছে কি কি, একটা হচ্ছে 3x - 4y + 1 = 0, এটা একটা, আর একটা হচ্ছে 4x + 3y + 1 = 0।
এই দুটো সরলরেখা থেকে একটা বিন্দু বলে দিয়েছে AB সমদূরবর্তী। আমরা তাহলে দূরত্বটা বের করি যে AB হতে 1 নং রেখার দূরত্ব মানে আসলে এখানে ইন জেনারেল লম্ব দূরত্ব বোঝাবে, যদি কোনো স্পেশাল কেস বলে না দেয়। আমরা একটু পরে একটা অঙ্ক দেখবো যেখানে দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব বুঝায় না। তো আপাতত দূরত্ব মানে লম্ব দূরত্ব যদি কোনো কন্ডিশন বলে না থাকে, তাহলে এই লম্ব দূরত্ব কি হবে? মডুলাস অফ AB টা বসাবে কোথায়? x এর আর y এর জায়গায়। তার মানে হচ্ছে থ্রাইস a minus 4b plus 1 root over 3 square plus 4 square। সো আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে থ্রাইস a minus 4b plus 1 divided by 5। একইভাবে দ্বিতীয় রেখার জন্য লম্ব দূরত্বটা বের করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে 4a plus thrice b plus 1 root over 3 square plus 4 square। তার মানে এখানেও পাচ্ছি হচ্ছে 4a plus thrice b minus 1 plus 1 divided by 5। এখন প্রশ্ন মতে কি বলেছে যে এই দুটো দূরত্ব সমান, তাহলে আমরা লিখবো এভাবে যে প্রশ্ন মতে এই দুটো দূরত্ব সমান, তার মানে হচ্ছে মডুলাস অফ thrice a minus 4b plus 1 divided by 5 equals to modulus of 4a plus thrice b plus 1 divided by 5। তো 5 আর 5 দুই পাশে কাটাকাটি করা যায়। এখন মডুলাস যদি উঠায় দেই তাহলে আমাকে যে কোনো এক সাইডে প্লাস মাইনাস দিতে হবে আসলে। তো আমরা এই পাশে প্লাস মাইনাস দিয়ে দিলাম। এখন প্লাস নিয়ে পাই কি পাই? thrice a minus 4b plus 1 equals to 4a plus thrice b plus 1। তার মানে আমরা যদি সব এক পাশে নিয়ে যাই সেটাতে পাবো হচ্ছে a plus 7b equals to 0, যেটা আমাদের একটা প্রমাণ করতে বলছে। আর মাইনাস নিয়ে যদি পাই, মাইনাস নিয়ে যদি কাজ করে তাহলে কি পাচ্ছি? 4b plus 1 minus 4a minus thrice b minus 1। সো এখানে পাচ্ছি 7a minus b plus 2 equals to 0। এটা আমাদের আরেকটা প্রমাণ করতে বলছে। তো এইভাবে দূরত্বের সূত্র দিয়ে আমাদের বিভিন্ন অঙ্ক আসতে পারে আসলে। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি দূরত্বের যে 3.7 চ্যাপ্টারটার উদাহরণের একটা অঙ্ক, উদাহরণ 2। এই অঙ্কটাতে বলেছে যে দুটো রেখা দেওয়া আছে, একটা হচ্ছে thrice x minus 4y plus 8 equals to 0। এই রেখার সমান্তরাল দিকে thrice x plus y plus 4 equals to 0 রেখা থেকে 1 2 বিন্দু দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তার মানে এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 1 2, আর বলছে এই বিন্দুটার দূরত্ব বের করতে হবে কোন রেখার জন্য? thrice x plus 4y plus y plus 4 equals to 0। এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতে বলছে। তো এটা খুবই সিম্পল, যে যদি বলে যে 1 2 থেকে এই রেখার দূরত্ব বের করো তাহলে আমরা জানি সেটা মিন করবে হচ্ছে লম্ব দূরত্ব। সো আমরা একটু আগে যে সূত্রটা শিখে আসছি ওটা দিয়ে করে দেওয়া যাবে, বাট এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছে। কন্ডিশনটা কি? এই দূরত্বটা হবে, আরেকটা রেখা দেওয়া আছে, সেই রেখাটা হচ্ছে ধরে নিচ্ছি এরকম thrice x minus 4y plus 8 equals to 0। এই রেখার সমান্তরাল দিকে দূরত্ব বের করতে বলেছে। এখন সমান্তরাল দিকে এই যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিল যে আমার দূরত্বটা হবে এই রেখাটার মতো সমান্তরাল। তার মানে কি? সমান্তরাল দিক মানে হচ্ছে দূরত্বটা যেটা হবে সেই সরলরেখাটা এই রেখার সমান্তরাল রেখা হবে। অর্থাৎ আমি যদি এটা চিন্তা করি, এটা p, এই পয়েন্টটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে আসলে আমার এখানে p এটা চাই নাই, এটা চাই নাই, আমার কাছে চাইছে হচ্ছে pb। কেন? কারণ আমাকে বলে দিয়েছে যে এই রেখার সমান্তরাল দিকে দূরত্বটা বের করতে হবে। সো তখন আমাকে লম্ব দূরত্বের সূত্র দিয়ে যদি আমি কাজ করি ওটা দিয়ে আসলে হবে না। তাহলে এই ক্ষেত্রে এখন দূরত্বটা কিভাবে বের করব? তো এই ক্ষেত্রে বের করার সিস্টেমটা হচ্ছে, আমরা জানি যে দূরত্ব বের করতে হলে দুইটা বিন্দু জানতে হয়। তো তাহলে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনোভাবে বি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। কারণ বি বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি বের করতে পারি, আমি পি আর বি এর মধ্যবর্তী দূরত্ব দিলেই দূরত্বটা বের হয়ে যাবে। এখানে কিন্তু বারবার বলতেছি লম্ব দূরত্ব বোঝায় নাই, এখানে বলছে সমান্তরাল দিকে দূরত্ব। আচ্ছা, তো এখন বি বিন্দুটা কিভাবে বের করব? বি বিন্দুটা তৈরি হয়েছে কিভাবে? আসলে এই পিবি রেখা আর আমাদের যে গিভেন রেখাটা দেওয়া ছিল এই দুটো ছেদ বিন্দু। তার মানে যে আমি এখন, আচ্ছা এটা না আঁকলেও হবে আসলে, পরীক্ষার খাতায় আমরা এটা জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তো বি বিন্দুটা যদি বের করতে চাই আমাকে অবশ্যই এই দুইটা রেখা ছেদবিন্দু হিসাবে কাজ করতে হবে, এবং আমরা জানি ছেদবিন্দু বের করতে গেলে দুইটা ইকুয়েশন জানতে হয়, যেখানে একটা আমরা জানি আরেকটা কিন্তু জানি না। আচ্ছা, এখন আরেকটা কিভাবে বের করা যায়? আরেকটার বৈশিষ্ট্যটা কি? এই রেখাটা হচ্ছে এই রেখার সমান্তরাল। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই সমান্তরাল রেখাটার, মানে এই রেখাটার সমান্তরাল একটা রেখা বের করে নেওয়া। সো আমরা লিখবো এভাবে, যে দেওয়া আছে দুইটা রেখাকে লিখে নিব যে thrice x minus 4y plus 8 equals to 0
আর হচ্ছে thrice x plus y plus 4 equals to 0। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করা। তাহলে সেটা কি হবে, আমরা জানি thrice x minus 4y, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। আচ্ছা, যা কত বিন্দু দিয়ে যায়, 1 2 বিন্দু দিয়ে যায়। তাহলে 1 2 দিয়ে যদি আমি সিদ্ধ করি, আমরা এখানে পাবো হচ্ছে 3 minus হচ্ছে 8 plus k equals to 0, তার মানে k এর মান হচ্ছে 5। তাই সুতরাং নির্ণেয় PB রেখা এটা কত, thrice x minus 4y plus 5 equals to 0। রেখাটা পেয়ে গেলাম। এবার কাজ হচ্ছে আমার 2 নং রেখা, এই 2 নং রেখাটা এটা হচ্ছে 2, এটা 1, এটা হচ্ছে 3। এই 2 নং রেখা 3 নং রেখা ছেদ বিন্দু বের করা। তো আমরা এটা খুব সহজে সমাধান করলে বের করে ফেলতে পারি। তো যেটা হচ্ছে যে 2 ও 3 নং রেখার ছেদ বিন্দু, এটা সমাধান করলে যা আসে সেটা হচ্ছে -7/5 1/5। এটা বইয়ে করে দেওয়া আছে, তো পরীক্ষার খাতায় সমাধানের প্রসেসটা আমাকে দেখাতে হবে। বইয়ে উদাহরণের সমাধান প্রসেসটা দেখিয়ে দিয়েছি, ভাবে করতে হবে। তো যাই হোক, ছেদ বিন্দু আমরা সমাধান যদি করার পরে এটা আসবে। তাহলে এই ছেদ বিন্দুটা কি আসলে, ছেদ বিন্দু হচ্ছে আসলে বি পয়েন্টটা। সো এখন আমাকে PB এর দূরত্বটা বের করতে হবে। তাহলে PB হচ্ছে √x1 minus x2 whole square, এটা প্লাস হয়ে যাবে, প্লাস y1 minus y2 whole square, যেটাকে হিসাব করলে আমরা যেটা পাবো এখানে হিসাব করলে 3 আসে অ্যানসার। বই করে দেওয়া আছে উদাহরণে। তো এটাই হচ্ছে কথা, যে অঙ্কটা কেন করালাম, কারণ এখানে বলে দিয়েছে যে দূরত্ব বের করো, বাট ওটা হচ্ছে কোন একটা রেখার সমান্তরাল দিকে। যখনই কোনো রেখার সমান্তরাল দিকে বলবে, তখন অবশ্যই আমাকে ওই রেখার প্যারালালি একটা লাইন চিন্তা করতে হবে এবং এই লাইনটার দৈর্ঘ্য বের করতে হবে। আসলে লম্ব দূরত্ব নিয়ে কাজ করলে কিন্তু হবে না। তো আমাদের লম্ব দূরত্ব যত অঙ্ক হতে পারে তা বেসিক মোটামুটি এই পর্যন্ত।